হে বাংলার মানুষ, ভুলে গেছো কি? মনে আছে কি সেই মিটফুটের সেই হকারি ছেলেটার কথা, যাকে সামান্য কিছু চাঁদার জন্য মেরে ফেলা হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে সেই স্বর্গরাজ্যে, যেই স্বর্গরাজ্য চিরঞ্জীব, চিরস্থায়ী, কোনোদিন শেষ হবার নয়। হে বাংলার মানুষ, মনে আছে কি? এক প্লেট ভাত সামনে দিয়ে কেড়ে নেওয়া হয়েছে, দুষ্টমির ছলে একটি প্রাণ। অবশ্য ভালোই হয়েছে, কারণ সে মরে যাওয়ায় তার জন্য কাঁদার মতো কেউ ছিল না। না ছিল বাবা, না ছিল মা, না ছিল ভাই বোন, না ছিল কিছু। তুমি জানো কিভাবে সৎ সাহসের সাথে যুদ্ধ করতে হয়? তুমি জানো কিভাবে সততা নিয়ে রাজপথে নামতে হয়? তুমি চাইলেই জানতে পারো। এজন্য এক অদ্ভুত অনুভূতি, এজন্য ভিতর থেকে বের হয়ে আসা এক অনন্য প্রতিবাদী ঝড়, যে ঝড়টা সবার অন্তরে হয় না। এই ঝড়টা যদি ওই মানুষটার অন্তরে হতো, সে কখনো চাঁদাবাজি করে 10 টাকা, 5 টাকা, 50 টাকা করে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করা ওই মানুষটার কাছ থেকে নিত না। সে যদি তার বিবেককে একটা বার প্রশ্ন করত, হায়, রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়িওয়ালার কাছ থেকে 50 টাকা ছিনিয়ে নেওয়ার মানে, সে যদি একটু বার তার বিবেককে প্রশ্ন করত, ওই রাস্তার পাশে বিক্রি করা ঝালমুড়িওয়ালার 50 টাকায় কি আমাকে দেবে? আমার তো দুটি হাত রয়েছে, আমার তো ব্রেন রয়েছে। রাস্তার পাশে ঝালমুড়িওয়ালা যদি 500 টাকার ঝালমুড়ি বিক্রি করে তার সংসার চালাতে পারে, আমি কেন নয়? সে যদি একটা বার নিজেকে প্রশ্ন করত, এদেশে কত লক্ষ জনতা, লক্ষ মানুষ যেই জিনিসটা চায় না, আমি কেন সেইটার দিকে লুটতে গিয়েছে হয়ে যাই হায় না? আমি কেন সেই টাকাটাকে নিতে গিয়ে হয়ে যাই হায় না? সামান্য 10, 5, 50 টাকার জন্য কারো জীবনটাকে বিনাশ করে দেই? একটা বারো আমার নিজের বিবেককে প্রশ্ন করি না, কি করে আমি একটা পুরো ফ্যামিলির দায়িত্ববান মানুষটিকে দুনিয়া থেকে বিদায় করে দেই? হে বাংলার মানুষ, ভুলে গেছো কি? মনে আছে কি সেই মিটফুটের সেই হকারি ছেলেটার কথা, যাকে সামান্য কিছু চাঁদার জন্য মেরে ফেলা হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে সেই স্বর্গরাজ্যে, যেই স্বর্গরাজ্য চিরঞ্জীব, চিরস্থায়ী, কোনোদিন শেষ হবার নয়। হে বাংলার মানুষ, মনে আছে কি? এক প্লেট ভাত সামনে দিয়ে কেড়ে নেওয়া হয়েছে, দুষ্টমির ছলে একটি প্রাণ। অবশ্য ভালোই হয়েছে, কারণ সে মরে যাওয়ায় তার জন্য কাঁদার মতো কেউ ছিল না। জানো কি বাংলাদেশ, তোমাকে দেখলে আমার গর্বে বুকটা ফুলে ওঠে, আবার অনেক ভয় হয়। কখন জানি আমার প্রাণের বিনাশ হয়ে যায়। এ বাংলার মানুষ মরে গেলে সবাইকে চেনে, কিন্তু বেঁচে থাকতে নয়। এ বাংলার মানুষ হাজী ওসমানকে বাঁচতে দেয়নি, এ বাংলার মানুষ ওসমান হাদিকে বাঁচতে দেয়নি, এ বাংলার মানুষ বাঁচতে দেয়নি আবু সাইদকে। বুলেটের সামনে দাঁড়িয়ে দু হাতকে টান করে মারো, বুলেটের সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে দিয়ে দিয়েছে, বলেছে আমি মরে যাব, কিন্তু আমি মরে যাব কিন্তু অসত্যের কাছে কখনো বিক্রি হব না, আমি মরে যাব কিন্তু
কখনো এদেশে চাঁদাবাজি সন্ত্রাসী হতে দেব না। আমি চলে যাব, বুলেট আমার দেহ থেকে আমার রুহটাকে আলাদা করে দেবে, কিন্তু ঘাড় থেকে আমার মাথাটা আলাদা হয়ে যাবে, কিন্তু আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেব না। এরকম সৎ সাহসের হাজারো ছেলেকে মেরে ফেলা হয়েছে। হে বাংলাদেশ, তুমি তো সেই মায়ের আঁচল গাথা চিরসবুজের বাংলাদেশ। তোমার ভিতরে প্রবাহমান নীরব অনেক নদী। তুমি সৌদি আরব বা মিডল ইস্টের মতো মরুভূমির শুষ্ক বালু নয় যে তুমি দিনের পর দিন এক গরম হাওয়ার সাথে বালু হয়ে উড়ে এসে আঘাত করবে কোনো এক শ্রমিকের গায়ে। তুমি তো নীরব প্রবাহমান, তুমি তো নীরবে প্রবাহ হচ্ছ